এবার স্বরচিত প্রবন্ধের উপর আলোচনা নিয়ে আসছে পাঠাগারের সদস্য শাহ জামাল দিনাজপুরি জামাতের উলা। তার বিষয় ইসলামের নারী অধিকার ও তার মূল্যায়ন। ইসলামের নারী অধিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি কেন্দ্র জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার সামনে বসা ইলম পিপাসু, দ্বীন পিপাসু, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন যে সুলতানিয়া পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের পক্ষ থেকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সে বিষয়টি হল ইসলামে নারীর অধিকার। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার আগে আমি প্রাচীন পৃথিবীর কাল পর্যন্ত টিকেছিল এই রোমান সভ্যতার মধ্যে নারীদেরকে অপ্রাপ্ত বয়স্ক বা নাবালিকা বলে গণ্য করে। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, নারীদের বিবাহের পরে নারীদের ব্যক্তিগত যত সম্পদ ছিল থাকতো, অনুমতি রাখত। সম্মানিত উপস্থিতি, আর এক ধর্মের নাম হলো বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের মধ্যে ওয়েস্টারমার্ক তিনি বলেন যে মানুষের মধ্যে সব থেকে বিপর্যয় যারা, তারা হলো নারী গোষ্ঠী। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের মধ্যে ইস্টার জীবনের মধ্যে সাইক্লো, মৃত্যু, জাহান্নাম, বিষ ও বিষাক্ত সাপ এতটা ভয়ঙ্কর নয় যতটা ভয়ঙ্কর একজন নারী। সম্মানিত উপস্থিতি, জাহেলিয়াতের যুগের কথা কি বলবো? জাহেলিয়াতের যুগের কথা আমরা সকলেই জানি। জাহেলিয়াতের যুগ এমন এক বর্বর যুগ ছিল যে যুগে নারীদের উপরে এমন কোন জুলুম ছিল না, এমন কোন নির্যাতন ছিল না যেটা নারীদেরকে সহ্য করতে হয় নাই। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, জাহেলিয়াতের যুগে নারীদের সাথে দিনের পর দিন, রাতের পর রাত নারীদেরকে ভোগ করত, নারীদের সাথে আনন্দ ফুর্তি করত। কিন্তু দিন শেষে যখন মাস ফুরিয়ে যায়, নারীদের হায়েস্ট নেপাদের সময় হয়ে যায়, তখন নারীদেরকে কি করা হতো? ব্যবহারকৃত টিস্যু যেমনি করে ব্যবহারের পরে আর কাছে রাখে না, ডাস্টবিনে নিক্ষেপ করে, ঠিক তেমনি ভাবে হায়েসের সময় নারীদেরকে জাহেলিয়াতের যুগে ওই সময়ের মূর্খবাদী জাহালরা নারীদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করত। সম্মানিত হাজিরিন, এই ছিল ইসলাম আসার পূর্বে নারীদের মর্মান্তিক অবস্থা। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, ইসলাম যখন পৃথিবীর জমিনে পদার্পণ করছে তখন নারীদেরকে কি দিয়েছে এই বিষয়ে আমরা জানতে চাই। এই বিষয়ে জানতে চাইলে কোরআন আমাদেরকে যে মেসেজ দেয়, কোরআন আমাদেরকে বলে, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইযলামুনা নাকিরা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যেই ভালো কাজ করবে, হোক সে নারী অথবা পুরুষ, সে যদি মুমিন হয় তার স্থান হবে জান্নাতে। আর নারী হোক কিংবা পুরুষ হোক, যদি ভালো কাজ করে তাহলে তাদের ভালো কাজের বিনিময়ে যে উপঢৌকন গিফট দেওয়া হবে, এটা নারী হোক কিংবা পুরুষ হোক, তাদের কারোর মধ্যে কোনো প্রকারের কমতি করা হবে না। সম্মানিত হাজিরিন, এই হলো কোরআনের মেসেজ। অসংখ্য মেসেজ এরকম রয়েছে নারী এবং পুরুষদের সম্মান সম্পর্কে। সম্মানিত হাজিরিন, শুধু কি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসার পরে সমস্ত সন্তানদেরকে নির্দেশ দিলেন, হে সন্তানেরা শুনো, তোমরা জান্নাত কোথায় পাবে জানো? জান্নাত যদি পেতে চাও তাহলে তোমার মায়ের পায়ের নিচে খুঁজো। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, রাসূলকে জিজ্ঞাসা করলো কোন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা মায়ের মধ্যে কার খেদমত আগে করব? তিনবার প্রশ্ন করার পরে রাসূল তিনবার রাসূল মায়ের কথা স্বীকৃতি দেয়, আর চতুর্থবার বাবার কথা বলে। সম্মানিত হাজিরিন, আমি সুস্থ
স্পষ্ট করে বলতে চাই, নারীদেরকে ইসলাম মায়ের সম্মান দিয়েছে, নারীদেরকে ইসলাম বোনের সম্মান দিয়েছে, নারীদেরকে ইসলাম স্ত্রীর মর্যাদায় মর্যাদাবান করেছে, যা ইতিপূর্বে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো অপারগতা স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আসি সমান অধিকারের কথা। আজ আমরা পৃথিবীর আনাচে কানাচে আমাদের কানে ভেসে আসে সমান অধিকার, সমান অধিকার, সমান অধিকার। ইসলাম বলে, ইসলাম কাউকে সমান অধিকারের কথা বলে না, ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা। ইসলাম সমান অধিকারকে প্রশ্রয় দেয় না, ইসলাম দেয় ন্যায্য অধিকারকে। উপস্থিতি, হাদিস, কোরআন এবং বিজ্ঞানের আলোকে আমরা যা জানতে পাই, নারী পুরুষ সমান অধিকার এটা একটি প্রকাশ্য অবান্তর সিদ্ধান্ত। সম্মানিত উপস্থিতি, আজ আমরা সমান স্বাধীন ন্যায্য অধিকারের দিকে তাকাই। ন্যায্য অধিকার মানে এইটা নয় যে পুরুষরা বাচ্চা প্রসব করাবে, পুরুষরা স্তনদান করবে তথা দুধ পান করাবে, এটা ন্যায্য অধিকার নয়। ন্যায্য অধিকার ঠিক এইটাও নয় যে নারীরা বাড়িঘর ঘর বাড়ি ছেড়ে দিয়ে মাঠে ঘাটে গিয়ে কাজ কাম করবে, হাল চাষ করবে, কৃষি চাষ করবে, মাটি কাটবে, পোস্তা টানবে এবং নেতৃত্বের অঙ্গনে গিয়ে পুরুষদের নেতৃত্বের অঙ্গনে গিয়ে পুরুষদের নেতৃত্ব ছিনিয়ে নেবে, এটাও কিন্তু নয়। নারীদেরকে ন্যায্য অধিকার হিসেবে যেটা দেওয়া হয়েছে সেটা হলো নারীদের কর্মস্থল হবে, নারীরা ঘরঙ্গন হওয়া, অর্থাৎ ঘরের সমস্ত কাজ গোছানো, এটা হলো নারীদের ন্যায্য অধিকার। কেন? কারণ কি? কারণ হলো পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, এই সমস্ত জীবনের এই সমস্ত সমাজের মধ্যে নারীরা পুরুষদের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে দুর্বল এবং অক্ষম হওয়ার কারণে। সম্মানিত হাজিরিন, এই যে নারীদের এই অধিকার দিয়েছে, ন্যায্য অধিকারের কথা, আমি ন্যায্য অধিকারের একটা উদাহরণ দিয়ে আপনাদের সঙ্গে বলতে পারি। একটা পাখিকে সোনার খাঁচায় বেঁধে রেখে প্রতিদিন গোস্ত দেয়া, এটা পাখির জন্য ন্যায্য অধিকার নয়। পাখির জন্য ন্যায্য অধিকার হলো পাখিকে ডানা মিলে মুক্ত আকাশে উড়তে দেয়া, এটাই হলো পাখির জন্য ন্যায্য অধিকার। ভাবে ছোট বাচ্চাদেরকে অকারণে মায়েরা বুকের দুধ না দিয়ে কৌটার দুধ পান করানো, এটাও কিন্তু ন্যায্য অধিকার ইসলাম বলে না। সম্মানিত উপস্থিতি, তাহলে ন্যায্য অধিকার কোনটি? ন্যায্য অধিকার হলো এটি যে যাকে যে স্থানে রাখার দরকার বা যে স্থানের যোগ্য বা যার জন্য যে স্থানটা কল্যাণকর তাকে সেই স্থানে রাখা, এটাই হলো ন্যায্য অধিকার। সম্মানিত উপস্থিতি, আমরা বিজ্ঞানের আলোকে ন্যায্য অধিকার কাকে বলে জেনে। বিজ্ঞান বলে যে নারী পুরুষ ভিন্ন ভিন্ন সত্তা, নারী এক সত্তা, পুরুষ আরেক সত্তা। এই দুই সত্তাকে যদি কখনো কোন দেশ, কোন রাষ্ট্র, কোন সেকুলার যদি কখনো একত্রিত করে, তাহলে বিজ্ঞানদের ভাষ্য অনুযায়ী একথাই আমরা বুঝতে পারি যে ওই সময়, যেই সময় নারী পুরুষ দুই সত্তাকে একত্রিত করা হবে, অর্থাৎ সমান অধিকার দেওয়া হবে, তখন পৃথিবীর সমস্ত গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, থানায় থানায়, জেলায় জেলায়, রাষ্ট্রে রাষ্ট্রে ফাসাদ সৃষ্টি হবে এবং নারী পুরুষের মধ্যে অগাধ মিলনের কারণে প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রে নারী পুরুষের অগাধ মিলনের কারণে ফাসাদ সৃষ্টি হবে। সম্মানিত হাজিরিন, এই নারীদের সম্মান সমুন্নত রাখার জন্য কোরআন সুন্দর, আল্লাহ তাআলা সুন্দর এক দিক নির্দেশনা দিয়েছেন। দিক নির্দেশনা কি? আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলেন, হে রাসূল, মুমিন নারীদেরকে আপনি বলে দেন তারা যেন নিজের দৃষ্টিশক্তি নিজে রাখে এবং নিজেদের লজ্জা স্থানগুলোকে হেফাজত করে এবং নিজের সৌন্দর্য যেন বাইরের কোথাও প্রকাশ না করে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আমরা যে মেসেজ জানতে পাই সে মেসেজ হলো নারীদেরকে ইসলাম ঘরে থাকার আহ্বান করতেছে। কিন্তু আজ যদি আমরা বাংলার জমিনের দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমাদের দৃষ্টির অগোচরে ধরা পড়ে যে আজ নারীবাদী কিছু সংখ্যক কুলাঙ্গার আমার মা বোনদেরকে নারী সংস্কারের নামে উস্কানি দিয়ে আমার মা বোনদেরকে রাস্তায় নিয়ে এসে ধর্ষণ করার পায়তারা চালায়। শুধু কি তাই? আমার মা বোনদেরকে ইতিহাস সাক্ষী, ইতিপূর্বে আমরা দেখেছি শাহবাগের ওই নারীবাদীরা আমাদের মা বোনদেরকে রাস্তায়
নামিয়ে সংজ্ঞায় দর্শন করে রাতে মেডিকেলে পাঠানোর ইতিহাস কিন্তু আমরা ভুলি নাই। আজ এই নারীবাদীদের দৃষ্টি হবে কিছু সংখ্যক নারী বলে, দেহ আমার, মন আমার, ইচ্ছা আমার, যাকে দিব তাকে দিব, তোমার কি? আল্লাহ তাআলা তার এই কথার বিরুদ্ধে আল্লাহ তাআলা বলতেছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আমার, সৃষ্টি আমার, আর সৃষ্টির মধ্যে যদি কারো হুকুমত চলে তাহলে সেই সৃষ্টির মধ্যে হুকুমত একমাত্র আমারই চলবে। আর নারীবাদীরা যে কথা বলে যে শরীর আমার, যাকে ইচ্ছা তাকে দিব, তাদের কথাটা কেমন যেন এমন মনে হয় যে বাবার খেয়ে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হওয়ার কারণে আমি আমার কথা এখানে শেষ করতেছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।